এই হচ্ছে হলদি নদীর পাড়, আর এই হচ্ছে জাহাজ। হাই। সো আজকে একটু ছুটির দিন, তাই ভাবছিলাম যে আজকে একটু হলদি নদীর দিকে ঘুরতে যাই। আহ, আপনাদের সকলকে দেখাবো হলদি নদীর পাড়। আমি যেখানে রেগুলার ঘুরতে যাই, আমি থাকি মহিষাদলে, এখান থেকে যাব হলদিয়ার দিকে। তবুও আমার বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট লাগে। তো লেটস গেট স্টার্টেড। আমি এবার রেডি হয়ে পড়ি, তারপর আমার এই হেলমেট নিয়ে চলো বাইকে। মোটামুটি রেডি হয়ে গেছি, তো প্রায় অলমোস্ট প্যাকড। এখন ঘড়িতে বাজে 2:43। তো এবার বেরিয়ে পড়বো। প্রায় আমাদের যেতে ঘুরে ফিরে বাড়ি ফিরতে হয়তো 6টা বেজে যাবে। বাট শনিবার দুপুরবেলা, শীতকাল, এই টাইমে এই রাইডের মজা, বিশেষ করে নদী পাড়ে খুব সুন্দর জায়গা তোমাদের দেখাবো। লেটস গেট স্টার্টেড। সো এই হচ্ছে আমার আমার দরজাটা লাগিয়ে দাও। ওকে, লেটস গো। ঠিক আছে, আমরা এখন হাইওয়েতে উঠে গেছি।
এবার সোজা যাব। আমার ফিউলও শেষের পথে, কিন্তু আমার সাথে আমার এক বন্ধু যাবে, তাই অনেকটা পরে প্রায় 15-20 কিলোমিটার গিয়ে তেল ভরবো। আশা করি অতটা ডিস্টেন্স কভার করে নেবে। তো চলো এবার একটু পিক আপে চালাবো 6th গিয়ারে, কারণ এইটা খুব সুন্দর হাইওয়ে, এই রাস্তা খুব সুন্দর। আমি রেগুলার যাই তো, মাঝে মধ্যে দু একটা ছোটোখাটো প্যাচ রয়েছে, কিন্তু বাকি জেনারেলি এই রাস্তা খুব সুন্দর। সো একটু স্পিড দেওয়া হোক। জাস্ট এই এই শার্প টার্নটাতে খুব অ্যাক্সিডেন্ট হয়। এই সামনে যে এই শার্প টার্নটা দেখছো, এই টার্নটা পেরিয়ে গেলে মোটামুটি প্রায় সোজা রাস্তা। তো এই জন্য একটু পিক আপেই যাবো, কোনো সমস্যা নেই। লেটস গো। এইখান থেকে লেফট সাইডে আমার মাসি বাড়ি যাওয়ার রাস্তা, আমার পাশের গ্রামেই আমার মাসির বাড়ি, তো খুব সুবিধে হয় মাসি বাড়ি গেলে। যাচ্ছি আমরা হলদি নদীর দিকে। হলদি নদী ছোটোবেলা থেকে দেখছি, কারণ আমার মামা বাড়ি ওইখানে ছিল, আর আমি মামা বাড়িতে বড় হয়েছি, তো ছোটোবেলা থেকে ওইটাই দেখে আসছি। এখন বাড়িতে শিফট হয়ে গেছি ঠিকই, কিন্তু যেহেতু সোম থেকে শুক্র অফিস থাকে, কাজ থাকে, তাই শনি রবিবার করে বেরিয়ে পড়ি ঘুরতে। এইটা হচ্ছে বড় পুল বলে, কারণ এই যে ব্রিজ পার হলাম আমরা, এটা হচ্ছে বড় পুল। এখান থেকে ব্রজলাল চক বলে যে জায়গাটা আছে, ওইখানে আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা যাচ্ছি ব্রজলাল চকে, বন্ধুর সাথে ক্যাচ আপ করবো, তো ওখান থেকে নদী পাড়ে যাবো। নদী পাড়ের ভিউটা আপনাদের দেখাবো। যদি জাহাজ থাকে, জাহাজ দেখার সৌভাগ্য হয়, তাহলে অবশ্যই জাহাজ দেখাবো। তো এই আমরা বের করলাম পারসুনরা, লেটস সি এরপর ব্রজলাল চক। প্রায় চলে এসেছি ব্রজলাল চক। এই কর্নারটা নিলেই ব্রজলাল চক ভিজিবল হয়ে যাবে। এই কর্নারের পর থেকেই মোটামুটি ব্রজলাল চক ক্লিয়ার। লেটস সি। আমি না আসলে বালাক্লাভা পরে রয়েছি বলে আমার আওয়াজটা ঠিক কিরকম একটা চেপে চেপে আসছে। তো শীতকাল, তাই বালাক্লাভা খুলতেও পারবো না, গলাতে বা মুখে খুব হাওয়া লাগে। কিছু করার নেই। ওই সামনে ব্রজলাল চকের সিগন্যাল আমি দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, বাট ওই সিগন্যালের পারেই আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে। তারপরে একসাথে যাব। আমার ফিউলও কম, তো ফিউলও ফিল আপ করাতে হবে। ওকে পেছনে বন্ধু চলে এসছে, তো ওকে হাত দেখিয়ে দিয়েছি, ও বুঝতে পেরে গেছে আমি এটা, চলে আসবে। লেটস ওয়েট। ফিউল কম আছে, সেই একদম আইএসসির পাম্পে দাঁড়াবো। রোডের ওধারে, বাকি সব এধারে তো নেই আর একদম। চল লেটস গো। এখন শীতের কারণে না এই গ্লাসও ওপেন করে রাখলে, ভাইজার ওপেন করে রাখলে প্রচুর প্রবলেম হয়, হাওয়াতে একদম ঠান্ডা লেগে যায়। যদিও এখনও অতটাও ঠান্ডা পড়েনি, আমি ভাবতে পারছি না যে আজ ধরো নভেম্বরের 29 তারিখ, ডিসেম্বরের 29 তারিখ কী হবে। বড় একটা ট্যুর প্ল্যান করছি, তো ওটা যদি সাকসেসফুল হয় তাহলে ডিসেম্বরে হয়তো বেরোবো। এখন বলছি না কোথায় যাব, কারণ আমরাও ফাইনালাইজ করছি। ওইটা একবার ফাইনালাইজ হলে তারপর আপনাদের জানাবো যে কোথায় যাওয়া হবে, আর ওটার ভ্লগও হবে। ওটা এমন নয় যে ভ্লগ বানাবো না, কারণ পশ্চিমবঙ্গের বাইরেই যাওয়ার প্ল্যান হচ্ছে, আর অত দূর কোথাও গেলে ওটা তো 100% ভ্লগ করতেই হয়, তাই না? তবে শুধু ভ্লগ করতে যাচ্ছি না, নিজেরা এনজয় করব, প্লাস ভ্লগও হবে। এইখানে পশ্চিমবঙ্গ ব্যারিকেডে ভর্তি, এরা সব জায়গায় ড্রাম দিয়ে রেখেছে ন্যাশনাল হাইওয়েতে, সালা।
ন্যাশনাল হাইওয়েতে ড্রাম বসিয়ে রেখেছে কি না পাবলিক সেফটির জন্য। হাইওয়েতে ড্রাম বসিয়ে কি করে পাবলিক সেফটি হয় আমার জানা নেই ভাই, কোনো বৈজ্ঞানিক থাকলে কমেন্টে জানাবেন। এইখান থেকে রাইট সাইডে আমার মামা বাড়ি যাওয়া যায়। তো আমার বাড়ি, মাসি বাড়ি, মামা বাড়ি সব একদম খুব একটা ডিস্টেন্স নয়। এইটাই আমার ভালো লাগে, যখন খুশি যেদিকে খুশি চলে যাই, কেউ কিছু বলার নেই। এইবার অলমোস্ট সিটি সেন্টার চলে এসেছি। তো এই যে সিগন্যাল দেখতে পাচ্ছ, এই হচ্ছে শিল্পনগরী হলদিয়ার সিটি সেন্টার। এই জায়গাটাই সিটি সেন্টার নামে পরিচিত, হলদিয়া শিল্পনগরীর। এই হচ্ছে হলদিয়া শিল্পনগরীর সিটি সেন্টার। এই দিক থেকে শপিং মল, সব পশ এরিয়াগুলো এই রাইট সাইডে চলে গেছে। আর লেফট সাইডে এদিকে দুর্গাচক, লিঙ্ক রোড চলে গেছে। এই দিকেই যত ফ্যাক্টরিগুলো সব এই দিক থেকেই ঢোকা যায়। আর আমরা যাব সোজা, সোজা গিয়ে আমরাও রাইটে চলে যাব। এটা দিয়েও যাওয়া যায়, বাট অনেকটা ঘুরতে হয়। তো সোজা ফ্লাইওভার উঠে গেছে, আমরা ফ্লাইওভারে যাব না, আমরা যাব লেফট সাইডে। ফ্লাইওভারে গেলে হলদিয়া পোর্ট চলে যাব, আর আমরা পোর্টে যেতে চাই না। এই দেখো সোজা ফ্লাইওভার উঠে গেছে, কিন্তু এই ফ্লাইওভারে আমরা উঠবো না, আমরা লেফটে যাব, কারণ ফ্লাইওভারের নিচ থেকে আমরা রাইট টার্ন নেব। এই হচ্ছে ওয়েলকাম টু হলদিয়া পোর্ট। আর আমরা যাচ্ছি লেফট সাইড থেকে। লেটস গো। আমি প্রথমবার যখন ফ্লাইওভার তৈরি হয়, ব্যাপারটা কী হয়েছে, আমি অনেক বছর এদিকটাতে আসিনি। বাইক তো রিসেন্ট নিয়েছি, তার আগে অনেক বছর এটা দিয়ে আসিনি। মামা বাড়ি গেলে অন্য দিক দিয়ে চলে যেতাম, ওই যেখানে দেখিয়েছিলাম একটু আগে যে টার্ন নিতে হয়, ওটা দিয়ে চলে যেতাম। তো এখানে যেহেতু এত বছর আসিনি, সেহেতু আমি জানতাম না যে, তো অনেক বছর যেহেতু এদিকে আসা হয়নি, আমি জানতাম না যে ফ্লাইওভার ওদিকে নামেনি। সোজা ভুল করে হলদিয়া পোর্টে গিয়ে ঢুকে গেছি একবার। দিয়ে ওখানে একজনকে বলছি, দাদা কোন দিক থেকে বেরো, মানে ওই রোডের মাঝখানে আটকে রয়ে গেছি। জানতাম না যে রোড শেষ করলে পুরো যদি পোর্টে ঢুকে যাই এন্ট্রি তো হবে না। তো এই রোডের প্রায় মাঝখানে আটকে গেছি। দিয়ে পেছন থেকে একজন আসছিল, বলছিলাম যে দাদা সামনে থেকে কি বেরোনো যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ, সামনে থেকে ঘুরে বেরিয়ে যাবে। তো এই লেফট সাইড থেকে বেরিয়ে আবার এই রোডে চলে এসেছিলাম। তো তারপর থেকে আর ওদিকে যাইনি, কারণ জেনে গেছিলাম প্রচুর কমপ্লেক্স। ভিউটা কেমন আসছে, সামনে সূর্যোদয় হচ্ছে, আমরা যাচ্ছি নদী পাড়ের দিকে। শনিবারের বিকেলবেলা, ছুটির দিন, হলদিয়া শহর, বেশ একটা ড্রিমি ভাইব না? এই রাস্তাগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে বলে আর ম্যাপ লাগে না, কারণ আমরাই তো লোকাল। এইখানে একটা ব্রেকার আছে, এরপরেই পেট্রোল পাম্প। তো এই হচ্ছে পেট্রোল পাম্প। লেটস সি। এটাই নর্মাল তো নাকি? হ্যাঁ, 200 দিয়ে দাও। অনলাইনে হবে? কোনটায়? আবার পেছাতে হবে? এটা একটু স্ক্যান করে দাও না।
ওকে, তো ফিউল আপ হয়ে গেছে। এইবার আমরা প্রপার টাউনশিপের দিকে যাব, হলদিয়া টাউনশিপ। এই রোডটাও না আমার বেশ ভালো লাগে, কত সুন্দর রেকর্ডিং হচ্ছে তো, হ্যাঁ, কত সুন্দর রোড দেখো, এই রোডটা আমার সেরা লাগে। এইখানে হচ্ছে হলদিয়ার রেলওয়ে স্টেশন, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, বাট এইটা হচ্ছে হলদিয়ার হাতিবেড়িয়া বাস স্ট্যান্ড, আর এইখানেই ট্রেন স্টেশন। এই রাইট সাইডে যেটা ছোট রাস্তা চলে গেছে, এই রাইট সাইডে যেই ছোট রাস্তাটা চলে গেছে, এটা রেল স্টেশন। আর এইখানে সামনে একটা পার্ক, এইটা হচ্ছে পার্ক। এই পার্কে আমি ছোটবেলা থেকে খেলে খেলে বড় হয়েছি। এই পার্কে, এই পার্কে আমি ছোটবেলা থেকে মা বাড়িতে যখন দাদু বেঁচে ছিলেন, দাদু নিয়ে আসতেন, খেলে খেলে অনেক বড় হয়েছি। কারণ আমার মা বাড়ি এইখান থেকেও আর 1-1.5 কিলোমিটার ছিল। তারপর তো ধীরে ধীরে সেগুলো বিলুপ্ত হয়ে গেল। এখন আসি, তবে বেশিরভাগ নদী পাড়ে যাই। এই পার্কে এসে খুব রেয়ারলি বসি। বাসটাকে আর ওভারটেক করছি না, কারণ সামনে থেকে আমরা লেফটে যাব, ঠিক ওই কারণে আর ওভারটেক করছি না। সেই তো বাসকে পেরিয়ে আমরা যাব না, লেফটে যাব, তাই আর ঠিক আছে, বাস সামনে থাক। এইখানেই সমস্ত প্রায় মেজর মার্কেটগুলো আছে। তো আপাতত সোজা যাচ্ছি। এইগুলো বেশ আইওসির কোয়ার্টার্স। যারা জেনে থাকবেন যে হলদিয়াতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারি রয়েছে, তো ওইদের স্টাফেদের কোয়ার্টার এইগুলোতে তৈরি, বেশ ভালো। আমরা এই দিকটাতে যাব। এই দিকটাতে যাচ্ছি। এইগুলো হচ্ছে প্রোপেনের পাইপলাইন। হলদিয়া পোর্টে করে যত প্রোপেন আসে, হলদিয়াতে রিসেন্টলি একটা বড় স্টোরেজ ফ্যাসিলিটিও তৈরি হয়েছে, প্রোপেনের পাইপলাইন। তবে এই পাইপলাইনের মাঝে মধ্যে এরকম উঁচু করে আবার এরকমই করে কেন, এগুলো কেন করে ঠিক জানা নেই। এইগুলো যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাবে। আমরা অলমোস্ট চলে এসেছি। এখান থেকে সোজা যেতে হবে, দিয়ে আমরা পৌঁছে যাব এপাশের হলদি নদীর পাড়ে। এইখানে অ্যাকচুয়ালি একটা হোটেল রয়েছে, তো আপনারা যদি কেউ হলদিয়াতে আসতে চান, নদী পাড়ে থাকতে চান, সিনারি উপভোগ করতে চান, আপনারা অ্যাকচুয়ালি এই নদী পাড়ে হোটেল নিয়ে থাকতে পারেন। মানে হোটেল বলতে ছোট ছোট হোটেল নয়, প্রপার সরকারি হোটেল, যেটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইট থেকে বুক করা যাবে। তো এইখানে প্রপার হলদিয়া ভবন বলে হোটেল রয়েছে। এই আমরা চলে এলাম নদী পাড়ে, সামনে জাহাজ সত্যিই দেখা যাচ্ছে, তো আপনাদেরকে দেখাবো। এইখানে বিশাল বড় একটা জাহাজ দাঁড়িয়ে আছে দেখছি, এখানে মনে হয় পিকনিক টিকনিক হচ্ছে। তো আমরা চলে এসেছি হলদি নদীর পাড়ে। এই হচ্ছে হলদি নদীর পাড়, আর এই হচ্ছে জাহাজ। আর এই হচ্ছে আমার বাইক, যেটা আপনাদের দেখাবো বলেছিলাম।
ট্রাম্পের স্পিড T4, এই হচ্ছে বন্ধুর বাইক। এই দিকে ভালো বেশ সিনারি আছে, এদিকটা গেলে হয় কিন্তু, তবে এই হচ্ছে আমার বাইক। এই সামনে হোটেলটার কথা বলছিলাম, হলদিয়া ভবন। এটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইট থেকে বুক করা যায় যদি কেউ হলদিয়া এসে নদী পাড়ে থাকতে চান। এই তো একদম নদী। এই হচ্ছে খুব বড় একটা জাহাজ। জাহাজ ভিডিওতে বোঝা যায় না, কিন্তু সামনে থেকে দাঁড়ালে বোঝা যায় যে জাহাজের স্কেলটা প্রচুর বড়। আর হয় দূরে আরেকটা জাহাজ চলে যাচ্ছে। ওকে, তো আমাদের এই নদী পাড়ের এই দিকটাতে দেখা হয়ে গেছে। এবার আমরা ফিরে পেছনে এইটা থেকে হয়ে ঘুরে ফিরে পেছনের দিকে আবার ওই পাশের নদী পাড়ে যাব। ওই পাশটা একটু ভালো করে তৈরি করা, কারণ ওই দিকটাতেই ট্যুরিস্টের জন্য এম করা ছিল। এদিকটা অফ সাইড, ওই জন্য এদিকে কোনো ঢালাই রাস্তা ফাস্তা কিছু নেই। এ দেখতে পারবে মোরামের উপর থেকে চলছে, কিন্তু ওই দিকটা প্রপার ভালোভাবে ঘাট সব কিছু তৈরি করা, কারণ ট্যুরিস্টের লক্ষ্যটা ওই দিকে ছিল। আর এই যে সোজা দেখছো, এইটা হচ্ছে হলদিয়া ভবন হোটেল। এইটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইটে রুম বুক করে এইখানে থাকা যেতে পারে, আপনারা রুম বুক করে এখানে থাকতে পারেন। তো এইবার আমরা যাচ্ছি ওই সেম মাখনবাবুর বাজার থেকে, এবার লেফট সাইড নিয়ে নেব। এই সামনের মোড় চলে এসছে, মোড় থেকে আমরা লেফটের দিকে যাব। মোড় থেকে লেফটের দিকে গেলে অ্যাকচুয়াল যেটা মানে ট্যুরিস্টের জন্য পপুলার নদী পাড়, ওইখানে আমরা পৌঁছে যাব। ঠিক আছে, তো এইখান থেকে আমরা যাব লেফট সাইডে। এইবার এই লেফট থেকে আমরা সোজা চলে যাব। এই লেফট থেকে আর টার্ন নেব না, এই লেফট থেকে আমরা যাব সোজা। এইখানেই একটা পার্ক রয়েছে কত সুন্দর, এখানেও আপনারা আসতে পারেন। আমি এক সময় আসতাম, বেশ ভালোই লাগতো। এইগুলো একদম পশ নেবারহুড, একদম ভালোভাবে ডিজাইন করা। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর একটুখানি রাস্তা অলমোস্ট পৌঁছে গেছি। তো এইটা হচ্ছে হলদিয়া ডিপো, মানে হলদিয়ার বাস স্ট্যান্ড, যেটা আপনারা যদি বলেন বাসে করে দূর কোনো শহর থেকে এলে হলদিয়ায় নামবো, এইখানে আপনাকে নামিয়ে দেবে। আর এইখানেই হলদিয়ার প্রায় শেষ বললেই চলে। তা আমরা যাব সোজা, এইটা সোজা আমাদেরকে নদী পাড় নিয়ে যাবে। ওই দিকটাতে আমরা ছিলাম, এবার এই দিকটাতে চলে এসেছি। এই দিকটাতেও নদী পাড় রয়েছে, আর এইটাই ট্যুরিস্টদের মধ্যে পপুলার। আমরা যেটাতে গেছিলাম ওইটা অফ সাইড ছিল, এই দিকটাই ট্যুরিস্টদের জন্য পপুলার, এই দিকেই বেশি ট্যুরিস্টরা আসেন।
এইখানে আপনারা অটো পেয়ে যাবেন নদী পাড়ে আসার জন্য। আর হলদিয়ার ফেরিঘাট এইখানেই। আমরা পৌঁছে গেছি এদিকে। হ্যাঁ, এইটা হচ্ছে টাউনশিপের পার্কিং। এই পার্কিং থেকে আমরা এবার নদী পাড়ের দিকে যাব। এইদিকে সানসেট হচ্ছে। পার্কিং থেকে নদী পাড়ের দিকে বেরিয়ে এইটা তার প্রথম দৃশ্য। আমরা নদী পাড়ে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গেছিলাম, তারপর নিচের দিকে বেঞ্চ বানানো আছে, ওইখানে গিয়ে আমরা বসছিলাম। তো আমরা নদী পাড়ের ওই বেঞ্চগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম, সিঁড়ি থেকে নিচে নেমে একটু নদী পাড়ে বসবো বলে। রেকর্ডিং শেষে পরে বাড়ি এসে জানতে পারলাম যে কোনো কারণে এই ভিডিওতে অডিও রেকর্ড হয়নি। তো আমি যা কিছু বলছিলাম এগুলো আমি মিউট করিনি, কোনো কারণে অডিওতে রেকর্ডই হয়নি। তার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই ওপরের রাস্তা থেকে নেমে এবার সিঁড়ির ধাপ হয়ে নিচের দিকে নেমে গেছিলাম। তারপর একটা খালি বেঞ্চ দেখে ওখানে একটু বসেছিলাম। তো এই হচ্ছে হলদি নদীর পাড়। দূরে ওই ডান দিকে হলদিয়ার লঞ্চ ঘাট দেখা যাচ্ছিল। ওইখান থেকেই লঞ্চ হয়ে লোকজন অপোজিটে নন্দীগ্রামে পারাপার করে। আর এদিকে বাঁদিকে অনেক দূরে নয়াচর ছিল, যেটা সহজে ক্যামেরাতে দেখা যায় না, বাট নদীর ওপারে নন্দীগ্রামের এরিয়া পড়ে যায়। ওদিকে এক্স্যাক্ট বলতে কেন্দামারি বলে একটা গ্রাম রয়েছে। বাকি এদিক থেকে যতটা দেখা গেল আপনাদের দেখালাম, খুব সুন্দর সানসেট হচ্ছিল। ওই রেস্টুরেন্টে কিছু খেয়ে দে, তাহলে বাড়ি সন্ধ্যায় 6টা বাজার মধ্যেই বাড়ি ঢুকে যাবো। এরপর আমরা আমাদের প্রিয় রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। এই নদী পাড়ে একটা বেশ রেস্টুরেন্ট রয়েছে, চাইনিজ রেস্টুরেন্ট, ইন্দো চাইনিজ, যেটাতে আমরা রেগুলার যাই। প্রায় সব মেনু আমাদের ট্রাই করা হয়ে গেছে ওখানে। এই হচ্ছে আমাদের ফেভারিট রেস্টুরেন্ট ওয়াক অ্যান্ড রোল, এইটাতে যাবো। ফ্রিতে খাবার খাবো, সালা দরজা খুল, খুলে যাচ্ছে। চল, আমার দু হাত ছেড়ে দে। কোথায় বসবি? এটা বসবি? ধারে বস, 4টেই তো সিট। সব খালি আছে, যেটা চল, মোমো এসে গেছে, ট্রাই করতে হবে।
এইখান থেকে আমরা যাব লেফটে। এইখান থেকে লেফটে গিয়ে কিছুটা টাউনের মধ্যে থেকে আমরা বেরিয়ে যাব। এখানে অনেকটা রাস্তা কভার করার ছিল, সন্ধে হয়ে গেছিলো, তাই আমি একটু স্পিড আপ করে দিয়েছিলাম। এটাকে 4x স্পিডে এডিট করেছিলাম যাতে তোমরা একটু স্পিডে সব কিছু দেখতে পাও, কারণ আমারও তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হতো, তাই আমি আর কোনো খুব বেশি কথা বলিনি, সরাসরি রেকর্ড করছিলাম। আর মোটামুটি এরকম করে টাউনের ভেতর থেকে হাইওয়েতে উঠে যাই। এইখান থেকে আমি যাব রাইট সাইডে। ও তো আমি এখন বাড়ির পথে, আর কয়েক মিনিটে বাড়ি পৌঁছে যাব, তাই আপাতত এতটাই থাক। তোমরা অবভিয়াসলি কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, এটা দেখতেই হয়তো অনেকে পেয়েছো যে আমি একটু নার্ভাস ছিলাম, কারণ আমার তো আর এক্সপিরিয়েন্স নেই, প্রথম ভিডিও করছি, ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। কিন্তু সেই হিসেবে প্রথম ভিডিও হিসেবে কেমন লাগলো তোমরা জানাও। এরকম আরও অনেক ভিডিও আসবে, ধীরে ধীরে কোয়ালিটি আপডেট হবে। সো এতটাই থাক, থ্যাংক ইউ।